আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ আর মাত্র হাতে 30 দিনের মতো সময় বাকি আছে। সো এর মাঝখান দিয়েও কিন্তু আবার রোজার ঈদ, তারপর হচ্ছে কোরবানি ঈদ, এই ঈদের বন্ধগুলা তোমাদের মোটামুটি বেশ একটা বড় সময় আসলে গ্যাপ যাবে। সো এই গ্যাপের মধ্যে তুমি আসলে কি করতে পারো যেন এই লাস্ট মোমেন্টে এসে অ্যাটলিস্ট A+ সিকিউর করা যায়। মেইন টার্গেট হচ্ছে এখন অ্যাটলিস্ট A+ টুকু মানে জিপিএ 5 টুকু সিকিউর করা, যেন পরীক্ষাতে তোমার যে ভর্তি পরীক্ষাগুলো আছে এগুলাতে যেন অন্তত জিপিএ থেকে মার্ক কাটা না যায়। সো এইটার জন্য এখন তোমার কাজ যেটা সেটা হচ্ছে যে 30 দিনে প্রত্যেকটা টাইম স্লট আলাদা আলাদা করে ভাগ করে ফেলানো। প্রত্যেক দিনে তুমি কয় ঘন্টা পড়বা এটা কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে তোমার উপর। এখন আসলে বাইরে যেরকম ওয়েদার চলতেছে, এই ওয়েদারে যদি তুমি মনে করো যে ভাই আমার হচ্ছে এই ওয়েদার এনজয় করতে হবে, তাহলে আসলে ভাই পরীক্ষা বাজে দেওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। তোমার এখন কাজ হচ্ছে এই ওয়েদারে না ঘুমায়া বা এই ওয়েদারে হচ্ছে টাইমটুকু ওয়েস্ট না করে কিভাবে এই টাইমটুকু এফিসিয়েন্টলি কাজে লাগানো যায় সেই জিনিসপত্রগুলো চিন্তা করা। সো তোমাদের জন্য আমার সাজেশন যেটা সেটা হচ্ছে যে প্রথমে গ্রুপ সাবজেক্ট গুলার দিকে একটু ফোকাস করো। গ্রুপ সাবজেক্ট গুলার মধ্যে কি কি আছে? গ্রুপ সাবজেক্ট গুলার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই তিনটা এই তিনটা বা এই চারটা, কারণ কারো কারো হচ্ছে ম্যাথ অপশনাল থাকে, ফোর্থ সাবজেক্ট থাকে, কারো কারো বায়োলজি হচ্ছে ফোর্থ সাবজেক্ট থাকে। তো তোমার ফোর্থ সাবজেক্ট যেটা, ফোর্থ সাবজেক্টটাকে একটু প্রায়োরিটিতে রাখো, কারণ ফোর্থ সাবজেক্ট যদি কোনো কারণে মিস যায় A+, সেটা কিন্তু তোমার রেজাল্টের উপর একটা বেশ বড় ইম্প্যাক্ট ফেলবে। তার চেয়ে তোমার কাজ হচ্ছে যে ফোর্থ সাবজেক্টে অ্যাটলিস্ট A+ টুকু শিওর করা, যেন ফোর্থ সাবজেক্টে কোনোভাবে তোমার A+ টুকু মিস না যায়। সো যাদের যাদের বায়োলজি ফোর্থ সাবজেক্ট, এই বায়োলজিতে কিভাবে আসলে A+ পাওয়া যায় এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যেখানে তোমাদের বলা ছিল যে কয়টা চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারের কি কি টপিক পড়তে হবে, এগুলা সহ সবকিছু কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। কেমিস্ট্রির জন্য গাইডলাইন অলরেডি দেওয়া আছে, ফিজিক্স ম্যাথের জন্য অলরেডি তোমাদের গাইডলাইন দেওয়া আছে। সো তোমাদের এখন কাজ যেটা, যে ভাইয়া আমার টোটাল 8টা কোশ্চেন আসবে, 8টা কোশ্চেন থেকে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন যেন আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারি। 5টা কোশ্চেন যদি প্রপারলি অ্যান্সার করে দিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট আমি 40 সিকিউর করতে পারবো। 50-এর মধ্যে অ্যাটলিস্ট 40 সিকিউর করতে পারবো। এরপর বাকিটুকু যদি মিস যায়ও কোনো কারণে, তাহলে সেটা নিয়েও আসলে সমস্যা নাই, কারণ তুমি যদি রিটেনে অ্যাটলিস্ট 40 সিকিউর করতে পারো, 40 বা 40-এর আশেপাশে মানে 40+ যদি সিকিউর করতে পারো, এমসিকিউতে যদি তোমার 15-র আশেপাশে থাকে, তাহলে 40 আর 15 55 হয়ে যাইতেছে। প্র্যাকটিক্যালে তুমি এবারে যে 22-23 ধরে রাখতে পারো। তার মানে তোমার এমসিকিউর দিকে একটু ফোকাস করা দরকার, যে ভাই এমসিকিউ কেমনে 15 থেকে বাড়ায় নিয়ে 20-এ নেওয়া যায়। সো এমসিকিউ এর জন্য তুমি যেই ট্রিকটা মানে কাজে লাগাইতে পারো এই মোমেন্টে, সেটা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের তুমি টেস্ট পেপারের পিছনে যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলা নিয়ে বসলা। তোমার নর্মালি 25টা এমসিকিউ সলভ করার জন্য সময় থাকে কতক্ষণ? সময় থাকে হচ্ছে 25 মিনিট, তাই না? তোমার এখন টার্গেট হচ্ছে যে এই 25টা এমসিকিউ আমি 5 মিনিটে সলভ করবো, বা 25টা এমসিকিউ আমি 10 মিনিটে সলভ করবো। কারণ কি? কারণ তুমি যখন বাসায় সলভ করতেছো বা বাসায় যে প্র্যাকটিসটা করতেছো, এই বাসায় প্র্যাকটিস করার সময় তোমার যেটা হইতেছে যে তোমার কিন্তু ওই এক্সাম হলের যে এনভায়রনমেন্টের প্রেশার, সেই প্রেশারটা কিন্তু তোমার সামনে থাকতেছে না। একই সাথে বাসায় যখন তুমি সলভ করতেছো, তোমার কিন্তু ওএমআর ফিল আপ করা লাগতেছে না, তোমার এখান থেকে কোনো কিছুই করা লাগতেছে না। বাট পরীক্ষার হলে যখন তুমি সলভ করবা, ওই টাইমে কিন্তু তোমার প্রশ্নগুলো সলভ করতে হবে, ওএমআর শিট ফিল আপ করতে হবে। এক্সাম হলে দেখবা যে আশেপাশে সবাই ঘুমায় দাগাইতেছে, তুমি একলা বসে আছো। সো তখন কিন্তু একটা এক্সট্রা প্রেশারও তোমার উপর কাজ করবে। সো আলটিমেটলি এত কিছু মিলায় তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও, অ্যাটলিস্ট 25 মিনিটে 20টা এমসিকিউ যদি সিকিউর করতে চাও, তাহলে কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টের উপর একটু ফোকাস করতে হবে। একই সাথে রিটেনের জন্য কি কি পড়বো, চ্যাপ্টার গুলার সিলেকশন ইম্পর্টেন্ট। যেমন ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের সবসময় সাজেশন থাকে, হচ্ছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10। এই তিনটা চ্যাপ্টার, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, এই তিনটা চ্যাপ্টার থেকে কপাল ভালো হইলে তুমি 4টা সিকিউই কমন পাবা। তিনটা চ্যাপ্টার থেকে কপাল ভালো হয়ে গেলে 4টা সিকিউ, আর একসাথে 2 অথবা 5 এই দুইটার যে কোনো একটা কমপ্লিট করে রাখতে পারো। 2 অথবা 5 এই দুইটার যে কোনো একটা কমপ্লিট করে রাখতে পারো। চ্যাপ্টার 2 এর থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে স্রোতনৌকার অঙ্কগুলো আসে, বা হচ্ছে আপেক্ষিক বেগের যে অঙ্কগুলো আছে এগুলো আসে, বৃষ্টি ছাতার অঙ্ক। আর চ্যাপ্টার 5 এর মধ্যে কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে কুয়া খালি করার অঙ্ক, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে পাম্পের এফিসিয়েন্সি বা কোনো একটা পাম্পের কর্মদক্ষতা বের করা, পাম্পের কর্মদক্ষতা হইতে পারে, গাড়ির কর্মদক্ষতা হইতে পারে, যে কোনো কিছু কর্মদক্ষতা বের করা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকেই মানে এই 2 চ্যাপ্টার থেকে এই 2টা টপিক অ্যাটলিস্ট পড়বা। এই 2টা চ্যাপ্টার যদি ফুললি কমপ্লিট নাও করা থাকে, অ্যাটলিস্ট এই 2টা টপিক কমপ্লিট করে যাবা। আচ্ছা, দেন ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আমরা কি কি বলছিলাম পড়তে ভাই? ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আমরা বলছিলাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, তারপর আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল, এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে রাখার জন্য।
এই তিনটা চ্যাপ্টারের দুইটার ওয়ান শট কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 9। এর মধ্যে ফিজিক্সেরও অনেকগুলো ওয়ান শট আপলোড করা আছে। ম্যাথের ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, ম্যাথ ফার্স্ট পেপারের জন্য ম্যাথ ফার্স্ট পেপারে এ প্লাস এনশিওর করা হচ্ছে সবচেয়ে সোজা। ম্যাথ ফার্স্ট পেপারে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, ত্রিকোণমিতি। আর ডিফারেন্সিয়েশনটা করতে পারলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। ডিফারেন্সিয়েশনটা ট্রাই করবা যে শেষ করে যাওয়ার জন্য, বাট যদি শেষ না হয় তারপরেও অন্তত এই 4টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ তুমি কমন পাবা। ত্রিকোণমিতির থেকেই মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা আসে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ম্যাথ সেকেন্ড পেপারে আরো ইজি। ম্যাথ সেকেন্ড পেপারের জন্য তোমার যেই কাজটা করা লাগবে, জটিল সংখ্যা, তারপর হচ্ছে বহুপদী, তারপর হচ্ছে কনিক, তারপর বিপরীত ত্রিকোণমিতি। এই 4টা চ্যাপ্টার পড়লে 5টা সিকিউ শিওর। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় কনিক চ্যাপ্টার থেকেই 2টা প্রশ্ন আসে, সো খ বিভাগের যেই 2টা অ্যান্সার করা লাগবে ওই 2টা কনিক থেকেই করবা। আর ক বিভাগের 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ আসবে। 3টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউর মধ্যে যে কোনো 3টা তোমার অ্যান্সার করা লাগবে। সো অ্যান্সার করাটা কিন্তু খুবই সোজা। তুমি যদি হচ্ছে এখান থেকে ম্যাথে যদি মানে একেবারে 200-তে 200 এনশিওর করতে চাও, তাহলে আমাদের রোড টু ডাবল সেঞ্চুরিতে কানেক্টেড হইতে পারো। রোড টু ডাবল সেঞ্চুরিতে কিন্তু এখনো আমাদের ক্লাসগুলো চলতেছে, এন্ড যতগুলা ক্লাস অলরেডি হয়ে গেছে সবগুলা কিন্তু আমাদের গ্রুপের ফিচার্ড সেকশনে সবগুলা একেবারে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। সো তুমি যদি আমাদের সাথে কানেক্টেড হও, তুমি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো অলরেডি পাওয়া যাইতেছো। ওখান থেকে তোমার যেটা যখন লাগবে তুমি স্পিড বাড়ায় হোক, স্পিড কমায় হোক, যেমনি হোক নোট টোট করে তুমি শেষ করে নিতে পারো। এন্ড রোড টু ডাবল সেঞ্চুরি ডেমো ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেখান থেকে তুমি যদি দেখা মনে হয় যে না ভাই এই কম সময়ে সবচেয়ে গোছানো প্রস্তুতির জন্য এইটাই হইতে পারে একেবারে বেস্ট ওয়ে, তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। যত দ্রুত আমাদের সাথে কানেক্টেড হবা তত তুমি টাইমটা ইউটিলাইজ করতে পারবা সবচেয়ে বেশি। এন্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো যে এত কম সময়ের মধ্যে আসলে একটা গুছানো প্রস্তুতি নিয়ে এইচএসসি তে এ প্লাস এনশিওর করা পসিবল। বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টার জন্য, এই 3টা যেহেতু সবার জন্যই কম্পালসারি, এই 3টা বাংলা, ইংলিশ এই 2টাতে সবচেয়ে বেশি এ প্লাস মিস করে। বাংলা ফার্স্ট পেপারে তোমার আসলে এ প্লাস উঠার পসিবিলিটি বা এ প্লাস আসার পসিবিলিটি খুবই কম। বাংলা সেকেন্ড পেপার দিয়ে তোমার আসলে এটা কভার করতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে রিটেন পার্টের চাইতে ওই যে আমাদের বইয়ের থেকে যেগুলো আসে বা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, এগুলোর থেকে হচ্ছে মার্ক তোলার চেষ্টা করতে হবে। যেমন তুমি যদি প্যারাগ্রাফ থেকে হচ্ছে 10-এ 10 পাইতে চাও, এটা তো আসলে ভাই পসিবল না। প্যারাগ্রাফ তুমি সুন্দর করে লিখলা, প্যারাগ্রাফ হচ্ছে খুব ভালো গুছায় টুছায় লিখলা, তাইলে হয়তো তুমি ম্যাক্সিমাম 10-এ 7 পাইতে পারো, বা 10-এ যদি কপাল খুব ভালো থাকে তাহলে হয়তো 8 পাইতে পারো। আইসিটির জন্য আইসিটির কি কি পড়তে হবে, আইসিটিতে একেবারে 50-এ 50 অ্যান্সার করার জন্য কি কি পড়তে হবে সেইটারও কিন্তু একটা চ্যানেল, একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা জাস্ট হচ্ছে এই যে ইউটিউবে জিয়া যদি ম্যাথম্যানিয়াক লেখা সার্চ করো, ম্যাথম্যানিয়াক লেখা সার্চ করলেই তুমি এখানে দেখবে এই যে আমাদের ইয়ার কি বলে এইচএসসির ডিফারেন্সিয়েশনের একটা ওয়ান শট প্লাস সিকিউ সেটা আপলোড করা আছে। তারপর হচ্ছে তোমার জিপিএ কিভাবে হিসাব করব, এই যে লাস্ট মোমেন্টে মাত্র 12 দিনে কেমিস্ট্রিতে এ প্লাস কিভাবে এনশিওর করতে পারবা, তারপর হচ্ছে 5 দিনে বায়োলজি। সো সবকিছুই কিন্তু আমাদের এখানে মোটামুটি কমপ্লিট করে দেওয়া আছে, সবকিছুই কমপ্লিট করে দেওয়া আছে। এই যে দেখো অর্গানিক নিয়ে যাদের যাদের টেনশন আছে, মাত্র অর্গানিক না পড়েও তুমি কিন্তু আসলে কেমিস্ট্রিতে এ প্লাস এনশিওর করতে পারতেছো। তারপর এই যে বলতেছিলাম যে আমাদের হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো, ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস, এখানে তুমি যদি হচ্ছে জাস্ট একটু চ্যানেলটার মধ্যে ঢুকো, চ্যানেলটার মধ্যে ঢুকলেই কিন্তু তুমি হচ্ছে আমাদের লাস্ট যেই ভিডিওগুলো আছে সবগুলো হচ্ছে পাওয়া যাইতেছো। এন্ড এইখানে কিন্তু তোমার প্রিপারেশনের জন্য যা যা কিছু গাইডলাইন দরকার, যা যা কিছু পড়া দরকার সবকিছু কিন্তু আমরা একেবারে গুছায় দিয়ে রাখছি তোমাদের জন্য। সো যত দ্রুত পারো ফ্রেন্ডদের সাথে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওর কমেন্ট সেকশনে ফ্রেন্ডদের মেনশন করতে পারো। এন্ড তোমাদের যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে অথবা গ্রুপে পোস্ট করতে পারো। এরপরে আমরা চেষ্টা করব তোমাদের যতটুকু হেল্প করা পসিবল আমাদের এন্ড থেকে হেল্প করার জন্য। এই লাস্ট মোমেন্টে একবার একটু চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর জন্য। লাস্ট 2 বছরে যেহেতু কোনো কিছু পড়া হয় নাই, বা লাস্ট 2 বছরে যেহেতু ফাঁকিবাজি করে আসছো, সো এইটা একটু ওভারকাম করাটা ডিফিকাল্ট, বা ওভারকাম করতে একটু কষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক। বাট তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু এই লাস্ট মোমেন্টে আইসাও তুমি এই জিনিসপত্রগুলো ওভারকাম করতে পারবা। সো আশা করা যায় যে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। অ্যাডমিশনের প্রিপারেশনে আমরা তোমাদের সাথে আছি, একাডেমিকের প্রিপারেশনে আমরা তোমাদের সাথে আছি। যে কোনো টাইমে, যে কোনো মোমেন্টে, যে কোনো হেল্পের জন্য তোমরা আমাদের পেজে মেসেজ করতে পারো। আর বাদ বাকিটুকু তোমাদের নিজেদের উপর, যে প্র্যাকটিসটা কিন্তু ভাই নিজের করা লাগবে। এখানে কিন্তু কেউ তোমাকে আইসা প্র্যাকটিস করে দিবে না, কেউ তোমাকে আইসা পড়াই দিবে না, মানে পড়ে দিবে না, পড়াই তো আমরা দিতেছি, বাট কেউ তোমাকে আইসা অ্যাটলিস্ট পড়ে দিবে না। সো পড়াটা কিন্তু তোমার নিজের পড়তে হবে। এই মোমেন্টে এইরকম ওয়েদার এনজয় করে টাইমটুকু নষ্ট করা যাবে না। তোমার হচ্ছে কাজ এখন যেটা, যে সামনে যেহেতু 1 মাস পরে এইচএসসি, মাঝখানে আবার কোরবানির ঈদ পড়ে গেছে, সো এই টাইমটুকু যেন ওয়েস্ট না হয় সেই জন্য যতটুকু ইউটিলাইজ করা পসিবল এই টাইমটুকুকে ইউটিলাইজ করা। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।